ময়না, তোমার মতো সুন্দরী মেয়ের হাত ধরে রেস্টুরেন্টে বসে থাকতে আরো ভালো লাগে। তাহলে আমাকে বাসায় নিয়ে গেলেই তো পারো। তাহলে তোমার হাজবেন্ডের কি হবে? রাফির কথা বলছো? ওর আর কি হবে? আমার কাছ থেকে পালিয়ে যেতে পারলেই তো বাঁচি। তাহলে তুমি রাফিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো, তারপর আমরা সুখে শান্তিতে সংসার করব। না না, রাফিকে এত তাড়াতাড়ি ডিভোর্স দেওয়া সম্ভব না। কেন, তুমি কি চাও না যে আমাদের বিয়েটা হোক? চাই, কিন্তু তার আগে রাফিদের ব্যবসায়িক সম্পত্তির বড় একটা অংশ আত্মসাৎ করি, তারপর আমি রাফিকে ছেড়ে দিব। আর এই সম্পত্তির জন্যই তো আমি ওকে বিয়ে করেছিলাম। ময়না, আমি ভেবেছিলাম তুমি খুব সহজ সরল একটা মেয়ে, এখন দেখতেছি তুমি খুব চালাক একটা মেয়ে। সুন্দর করে বলতে শিখো, রূপবতী এবং বুদ্ধিমান। আচ্ছা, এরপর থেকে বলবো, চলবে? হুম, চলবে। ময়না লিসেন, আমার মাথায় একটা চমৎকার প্ল্যান ঘুরতেছে। তুমি যদি আমার প্ল্যান অনুযায়ী কাজটা করো, তাহলে তোমার হাজবেন্ডের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাৎ করা পুরো ব্যাপারই না। আমি গ্যারান্টি। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে, শোনো। ময়না, 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 তুমি কেমন আছো ময়না? এতগুলা দিন ধরে ঢাকা শহরের কোন কোন জায়গায় না খুঁজছি আমি তোমারে, কথা কও না কে ময়না? ময়না, তুমি কাউকে চেনো? আরে না, কি কও ময়না, তুমি আমার চিন্তাছো না? আমি মনা, আমি তোমার মনা, তোমার নিতে আইছি। আপনি কি এমন করছেন কেন? রাস্তাঘাটের মধ্যে এরকম অসভ্যের মতো বিহেভিয়ার করছেন। ময়না তুমি এসব কি কইতেছো? তুমি আমার লগে এমন করতেছো কে? আমি তোমার আমার কাছে এই হোটেলটা একদমই ভালো লাগছে না, আর এদের ওয়াশরুমে মনে হয় প্রবলেম আছে। কি বলছো? আমি তো সব ঠিকঠাকই দেখলাম। আচ্ছা, তুমি আবার ঠান্ডা মাথায় বসো তো। এরকম খাও, তাহলে রিল্যাক্স লাগবে। কোকটার ফ্লেভার জানি কেমন না। আরে কি বলছো? কোকের ফ্লেভার আবার কেমন হবে? দাঁড়াও, আমি খেয়ে দিচ্ছি। ওই, আমি তো তেমন কিছু পেলাম না। আচ্ছা, এখন যে কাজে নিয়ে আসছো সে বিষয়ে কথা বলো। আচ্ছা ওয়েট, এই দেখো, রাফি চৌধুরীর সমস্ত ডকুমেন্ট আমার কাছে। এগুলোতে যদি তুমি সাইন করে দাও, তাহলে আর কোনো চিন্তা থাকবে না, রাফি চৌধুরীর সমস্ত বিজনেস আমাদের হয়ে যাবে। আরে তুমি ফাইলে এত কি দেখছো? তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি, কিন্তু তারপরও এত করিডোরি কিছু না, নাও সাইন করো। সাইন করো, এত ভাবার কিছু নাই তো, এখানে সাইন করো।
রাফি, তুমি? হ্যাঁ, আমি ময়না। কিন্তু তুমি সারা রাত এই হোটেল রুমে কি করছো? আমি এখানে বিশ্বাস করো, আমি জানি না আমি এখানে কি করে এলাম। তুমি জানো না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমাকে কেউ কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। থ্যাংক গড, তুমি ঠিক সময় চলে এসেছো। কিডন্যাপ করে নিয়ে এসেছে? বাহ ময়না বাহ। বছরের পর বছর ধরে আমাকে মিথ্যে বলে যাচ্ছ, তোমার কি একটু লজ্জা হচ্ছে না? বিশ্বাস করো, আমাকে কেউ এখানে অজ্ঞান করে নিয়ে এসেছে। আমি নিজের ইচ্ছা আসিনি। কিন্তু গতকাল রাতে তুমি নিজ ইচ্ছায় আমার সঙ্গে এখানে এসেছো। সাফি, তুমি? হ্যাঁ, আমাকে তো আসতেই হতো তোমার মতো ভণ্ড প্রতারককে ধরিয়ে দেবার জন্য। মানে কি বলছো তুমি? আমার মাথাটা অনেক ঝিমঝিম করছে। ময়না, তোমার মাথায় এখন পেশা না নিলেও চলবে। আমি সব খুলে বলছি। সাফি, যার সাথে তুমি আমাকে ফাঁকি দিয়ে প্রেম করে বেড়াচ্ছ, ও আমার কাজে। কি? ময়না, তুমি হয়তো খেয়াল করোনি, আমার আর রাফির নাম প্রায় মিল। আসলে রাফির বাবা, যিনি কিনা আমার চাচা, আমাদের দুজনের নাম উনি একসঙ্গে রেখেছেন। তার মানে তোমরা প্ল্যান করে? ইয়েস ম্যাডাম, প্ল্যান করে তোমার মতো প্রতারককে আমার লাইফ থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। তুমি ভুলে যেও না, আমি এখনো ডিভোর্সের কাগজে সাইন করিনি। আচ্ছা, তাহলে এটা কি? কি এটা? ডিভোর্সের কাগজ? গতকাল রাতে আমি কৌশলে ডিভোর্স পেপার তোমার থেকে সাইন করিয়ে নিয়েছি। সাফি, তুমি এত বড় প্রতারণা আমার সাথে কিভাবে করলে? সব থেকে বড় প্রতারক হলো তুই ময়না। আমার বাবা তোকে আশ্রয় দিয়েছে আর তুই আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে গিয়েছিলি। ময়নার মতো লোভী মেয়েরা যে কারোর সাথে প্রতারণা করতে পারে। ময়না নামের একটা ছেলে ময়নাকে ভালোবাসতো, তার সাথেও ময়না ভালোবাসার মিথ্যা অভিনয় করেছে। তুমি কিভাবে জানলে? আমি সবকিছু জেনেছি। জি, আজকে এক্সিডেন্ট হয়েছে। আপনি কি রোগীর আত্মীয়? জি, মহাজন সাহেব, ওই ডাক্তার সাহেবের সাথে আমি তো কথা একটু পরে আপনারা ফোন দিই। জি, আসসালামু আলাইকুম। এক্ষুনি এই ওষুধগুলো রোগীর জন্য নিয়ে আসবেন। তাড়াতাড়ি। আয় হায়, এত ওষুধ, এত টাকা আমি কই পাবো? তারপরে তো আমার কেউ নাই। আপনি? আমি কে সেটা পরে জানলেও চলবে। আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন টাকাগুলো আপনার।